দুনিয়ার যুবক ভালো করে শোনো, অনেকে নামাজ পড়ার জন্য যখন মসজিদে ঢোকে, মসজিদে প্রবেশ করার সময় নিজের প্যান্টের কাপড়টা একটু গুছিয়ে নেয়, একটু ভাঁজ করে নেয়। আরে মুসলমান, সে মনে করে মনে হয় মসজিদের মধ্যে ঢুকলেই কাপড় ভালো করে গুটিয়ে নিতে হবে, টাকনুর নিচে কাপড় রাখা যাবে না, টাকনুর নিচে কাপড় রাখলে মনে হয় নামাজই হবে না। এ মুসলমান, ভালো করে শোনো, টাকনুর নিচে কাপড় রাখলে নামাজ হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই। ভালো করে শোনো, এটা শুধু নামাজের সাথে সম্পর্ক নয়। 24 ঘন্টা যখনই তুমি পায়জামা পরবা, যখনই প্যান্ট পরবা, তোমার সব সময় কাপড়টা টাকনুর উপরেই থাকতে হবে। নামাজের সময় যখন আসলাম, তখন শুধু টাকনুর উপরে আমি কাপড়টা গুছিয়ে নিলাম, আর পরে আবার নামাজের বাহিরে গেলাম, আবার শুরু হয়ে গেল। তার মানে ইসলাম মনে হয় মসজিদের ভিতরেই শুধু আছে, নামাজ মসজিদের বাহিরে মনে হয় ইসলাম চলে না। ঠিক কিনা বলেন? এক নম্বর ব্যক্তি হলো আল মান্নান, যারা দুনিয়ার মধ্যে মানুষের উপকার করে খোটা দেয়, মানুষের উপকার করার পরে বিভিন্ন আজেবাজে বিভিন্ন কথাবার্তা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই শাস্তিটা দিবেন। 2 নম্বর ব্যক্তি হলো যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই কঠিন ভয়াবহ 3টে শাস্তি প্রদান করবেন। তাদের মধ্যে থেকে 2 নম্বর ব্যক্তি হলো পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল মুসবিলু ইজারাহু, তারা হলো ওই ব্যক্তি, আর হলো ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে কাপড় পরিধান করার সময় নিজের পায়জামা হোক, প্যান্ট হোক অথবা লুঙ্গি পরার সময় টাকনুর নিচে কাপড় রেখে দেয়। টাকনুর নিচে কাপড় যারা পরিধান করে, পায়জামা পরেছে কিন্তু পায়জামার কাপড়গুলো টাকনুর নিচে চলে গেছে, মাটির সাথে হেসড়ে হেসড়ে যাচ্ছে। প্যান্ট পরেছে, টাকনুর নিচেও কাপড় আছে, লুঙ্গি পরেছে, দেখা যায় মাটির সাথে ছেঁচড়ে ছেঁচড়ে চলতেছে। এমন সমাজের মধ্যে মানুষ আছে কিনা? বর্তমান ফ্যাশনে পরিণত হয়ে গেছে। যুবক বলেন, বৃদ্ধ বলেন, প্রত্যেকটা মানুষের মধ্যে দেখা যায়, প্রায় সব মানুষেরাই দেখা যায় কাপড় পরিধান করার সময় এগুলো খেয়াল করে না। টাকনুর নিচে কাপড় চলে যায়, লুঙ্গি পরেছে, মাটির সাথে সবগুলো ছেঁচড়ে ছেঁচড়ে যাচ্ছেই। আবার পায়জামা পরেছে, টাকনুর নিচে কাপড় আছে, প্যান্ট পরেছে, টাকনুর নিচে কাপড় আছে। এটা কত বড় ভয়াবহ শাস্তি জানেন? যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার দিদারও দিবেন না, তার গুনাহকে তো মাফ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন আযাবের মধ্যে ফেলে দিবেন। ও দুনিয়ার মুসলমান, ভালো করে শোনো, এই যারা যে সমস্ত ব্যক্তিরা টাকনুর নিচে কাপড় পরিধান করে, নিজের পায়জামার কাপড়টা টাকনুর নিচে চলে যায়, নিজের প্যান্টের কাপড়টাও টাকনুর নিচে চলে যায়, নিজের লুঙ্গির কাপড়টা টাকনুর নিচে চলে যায়। ভালো করে শুনে রাখুন রে মুসলমান, এটা তো বাস্তবে কোনো পুরুষের স্বভাব হতে পারে না। এই সমস্ত স্বভাব হলো মহিলাদের স্বভাব, মহিলাদের কাজ এগুলো। মহিলারা কাপড় পরিধান করার সময় টাকনুর নিচ পর্যন্ত কাপড় রাখবে, এটা হলো মহিলাদের নিয়ম। আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান দিয়েছেন তাদের জন্য, তারা টাকনুর নিচে কাপড় রাখবে। আর পুরুষদের কাজ হলো টাকনুর উপরে রাখা। কিন্তু বর্তমান যেন পরিবর্তন হয়ে গেছে, নারীরা টাকনুর উপরে কাপড় ওঠানো শুরু করছে, আর পুরুষেরা টাকনুর নিচে কাপড় পরিধান করা শুরু করছে। ঠিক কিনা বলে? ও দুনিয়ার যুবক, ভালো করে শোনো, অনেকে নামাজ পড়ার জন্য যখন মসজিদে ঢোকে, মসজিদে প্রবেশ করার সময় নিজের প্যান্টের কাপড়টা একটু গুছিয়ে নেয়, একটু ভাঁজ করে নেয়। আরে মুসলমান, সে মনে করে মনে হয় মসজিদের মধ্যে ঢুকলেই কাপড় ভালো করে গুটিয়ে নিতে হবে, টাকনুর নিচে কাপড় রাখা যাবে না, টাকনুর নিচে কাপড় রাখলে মনে হয় নামাজই হবে না। এ মুসলমান, ভালো করে শোনো, টাকনুর নিচে কাপড় রাখলে নামাজ হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই। ভালো করে শোনো, এটা শুধু নামাজের সাথে সম্পর্ক নয়। 24 ঘন্টা যখনই তুমি পায়জামা পরবা, যখনই প্যান্ট পরবা, তোমার সব সময় কাপড়টা টাকনুর উপরেই থাকতে হবে।
নামাজের সময় যখন আসলাম তখন শুধু টাকনুর উপরে আমি কাপড়টা গুছিয়ে নিলাম, আর পরে আবার নামাজের বাহিরে গেলাম, আবার শুরু হয়ে গেল। তার মানে ইসলাম মনে হয় মসজিদের ভিতরেই শুধু আছে, নামাজ মসজিদের বাহিরে মনে হয় ইসলাম চলে না। ঠিক কিনা বলেন? ও দুনিয়ার মুসলমান, ভালো করে শোনো, আমরা বর্তমান জামানার মানুষের স্বভাব আমরা বানিয়ে ফেলছি, মনে হয় ইসলাম মনে হয় শুধু মসজিদের ভিতরে চলবে, যত বিধান মসজিদের ভিতরে চলবে, মসজিদের বাহিরে কোনো বিধান চলবে না। আমাদের কার্যকলাপে সব কিছু এরকমই বোঝা যায় কিনা বলেন? কিন্তু ভালো করে শোনো রে মুসলমান, টাকনুর নিচে কাপড় সর্বক্ষণের জন্যই নিচে রাখা যাবে না। টাকনুর নিচে কখনো কাপড় রাখা যাবে না। পুরুষদের কাজ হলো টাকনুর উপরে রাখা, আর মেয়েদের কাজ হলো টাকনুর নিচে ঝুলিয়ে দেওয়া। আহা, আমরা বুঝি না, কত মানুষকে বুঝাই, অনেকজনকে বলি, ইচ্ছাকৃতভাবে ধরে ধরে বলি, ভাই একটু টাকনুর নিচে কাপড় রাখিয়েন না। ফ্যাশন ফ্যাশন হয়ে গেছে, বর্তমান ফ্যাশনে পরিণত হয়ে গেছে। এটা স্টাইল, যুবকদের একটা স্টাইল। অনেক বয়স্ক মানুষ আমার আছে, তারাও আজকে স্টাইল করে। বয়স হয়ে গেছে, 2 দিন পরে কবরে যাবা, তাও স্টাইল তোমার ছাড়ে না। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমস্ত ব্যক্তিরা টাকনুর নিচে কাপড় পরিধান করে, টাকনুর নিচে যে অংশটুকু যাবে, পয়গম্বর বলেন সে অংশটুকু জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিনে কেরাম অনেক ব্যাখ্যা করেছেন, তার মধ্যে থেকে এটা একটা ব্যাখ্যা, যারা টাকনুর নিচে কাপড় পরিধান করবে তারা জাহান্নামে যাবে। ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, আমরা শুধু জাহান্নামের কথাই শুনি, আর জাহান্নাম জাহান্নাম হুজুররা খালি বলে, আর জাহান্নাম কি হয়েছে কোনো কিছুই ব্যাপার না, এগুলো সহ্য করতে পারবো। ও দুনিয়ার মুসলমান, ভালো করে শোনো, ওই জাহান্নামের আগুন এত ভয়াবহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে যে আগুন রেখেছেন, ওই সেই জাহান্নামের আগুন যে পরিমাণ রয়েছে, জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ, মাত্র 1 ভাগ মাত্র দুনিয়ার মধ্যে দেওয়া হয়েছে। ওই জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ দুনিয়ার মধ্যে আছে। ওই 1 ভাগের মধ্যে আবার যদি 70টা ভাগ করেন, একটা মোমবাতি জ্বালান, একটা মোমবাতির ভিতরে আরো কতই আলো জ্বলে, সামান্য পরিমাণ আলো জ্বলে, কিন্তু সামান্য পরিমাণ ওই আলোর মধ্যে যদি আমরা আগুন আমাদের আঙ্গুলটা দিয়ে দেই, বলেন তো দেখি 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে আমরা কি আমাদের পাওয়ার শেষ হবে কিনা বলেন? 5 থেকে 10 সেকেন্ডের ভিতরে আমাদের পাওয়ার শেষ হয়ে যাবে। তার মানে হলো 5-10 সেকেন্ডের বেশি রাখতে পারবো না, মুহূর্তের মধ্যে আমাদের সব কিছু যেন শেষ হয়ে যাবে। কিন্তু জাহান্নামের আগুন তার চেয়ে 70 ভাগ বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত করেছেন। প্রজ্বলিত করার কারণে জাহান্নামের আগুনগুলো লাল টকটকা হয়ে গেছে। আবার জাহান্নামের আগুনগুলো আরো 1000 বছর আবার প্রজ্বলিত করা হয়েছে, যার কারণে জাহান্নামের আগুনগুলো সাদা ধবধবা হয়ে গেছে। এরপরে আবার জাহান্নামের আগুনগুলো আবার 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত করা হয়েছে। এর কারণে জাহান্নামের আগুনগুলো কালো কয়লার মতো হয়ে গেছে। ওই জাহান্নামের আগুন যদি সামান্য পরিমাণ দুনিয়ার মধ্যে ফেলে দেওয়া হয়, দুনিয়ার সব কিছু পুরো ছারখার হয়ে যাবে। সেই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো? জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব নয়।